দিক থেকে একটা নদী এসছে, আর এই যে এই দিক থেকে একটা এসছে, আর এই যে এদিকে একটা। हर हर गंगे हर हर महादेव। ঢুকে গেছি একদম কুম্ভ মেলার মধ্যে। আমরা যেই রাস্তা দিয়ে এদিকে এসছি, মানে ভাবো তাহলে কতটা বড় এরিয়া নিয়ে এই মেলাটা হচ্ছে। আর এখন আমি পাড়ি দিচ্ছি মহাকুম্ভের যে মেন জায়গা, যেখানটায় ত্রিবেণী সঙ্গম যে জায়গাটা বলা হয়, যে কুম্ভ মেন স্নান, সেই জায়গাটা যাচ্ছি। তো চলো এখান থেকে দেখি মানুষের ভিড়টা কেমন রয়েছে। ব্রিজ বানানো হয়েছে আর কি, এটা আগে ছিল না, মেলার জন্যই বানানো। গাড়ি নিয়ে ঢুকে যাচ্ছে। এই মেলায় আসলে কিন্তু বালি ভর্তি, তো সেই জন্য মাস্ক কিন্তু মাস্ট দরকার এইখানটায়। আর এখানটা কিন্তু অনেক বাথরুমও রয়েছে, টয়লেটও রয়েছে, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে সবার কোনো প্রবলেম হবে না। কিন্তু বালি রয়েছে প্রচণ্ড পরিমাণে, ধুলো, প্রচণ্ড পরিমাণে ধুলো। ভ্রমণ করছি কুম্ভ মেলা, প্রায় 3 দিন বাসে থাকার পর তারপরে এসে পৌঁছলাম কুম্ভ মেলাতে। এখন ভিড়টা বেশ ভালোই বোঝা যাচ্ছে। এখন আমরা চলে এসেছি মেন কুম্ভমেলার যে এন্ট্রি গেট, সেই এন্ট্রি গেটের একদম সামনে। আর দেখতে পাচ্ছ যে আশেপাশে কিন্তু মানুষের ভিড়টাও কিন্তু বেশ পরিমাণে রয়েছে। আর আমরা যাচ্ছি একদম মেন যে ত্রিবেণী সঙ্গম, সেই সঙ্গমে যাচ্ছি। জানি না আদৌ ওইখানটা যেতে পারবো কিনা, কারণ হচ্ছে কদিন আগে যে অ্যাক্সিডেন্টটা ঘটলো তারপর কিন্তু মনে হচ্ছে যে ওটা বন্ধ আছে, কারণ শুনেছিলাম যে বন্ধ থাকবে। তো আমরা সেদিকে আগাচ্ছি, জানি না কীরকম কী হবে। তো চলো তোমরা দেখবো, এখানটায় মণ্ডপও করা রয়েছে, সামনে আরেকটি মণ্ডপ করা রয়েছে, আর ভিড়টা বেশ পরিমাণে রয়েছে। আর ত্রিবেণী সঙ্গমে যাওয়ার জন্য যেই ঘাটে নামা হবে, অর্থাৎ বা যেই গেটে নামানো হবে, তারপর থেকে কিন্তু প্রায় 12 থেকে 13 কিলোমিটার কিন্তু পায়ে হেঁটে আসতে হবে। তো এটা ভাবার কোনো দরকার নেই যে ভিতরে গাড়ি আসবে, কারণ গাড়ি কিন্তু একদমই আসবে না, কারণ এরপর থেকে মোটামুটি প্রায় এতখানি পথ কিন্তু পায়ে হেঁটেই পাড়ি দিতে হবে মহাকুম্ভের পথে। তো তোমরা সেইভাবে কিন্তু চিন্তা ভাবনা করে সামনের দিকে এগিয়ে। মহাকুম্ভের স্নান, যে স্নান 144 বছর পর আবার হচ্ছে। আর এই স্নানে কিন্তু আমরা সবাই আসার জন্য আগ্রহী, কিন্তু আমরা গত দুটি ভিডিওতে দেখেছো যেরকম কীরকম ট্রাফিক জ্যামে আমরা পড়েছিলাম। জয় হো, ফাইনালি চলে আসলাম। চারিদিকে শুধু মানুষ গিজ 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 করছে, আর এত মানুষের সমাগম বলেই কিন্তু সেই দুর্ঘটনা ঘটেছিল। যদিও তোমরা যদি এই সাই স্নান, মানে আজকে বছর পঞ্চমীর যে স্নান, সেই স্নানের দিন, আর আমরা অনেক সকাল সকাল এসেছি বলে কিন্তু এই ভিড়টা দেখতে পাচ্ছি। এরপরে কিন্তু আরও বেশি ভিড় হবে। যাই হোক, কিন্তু যারা আসবে তারা এই মেন স্নান ছাড়াও কিন্তু পরেও আসতে পারবে, তাহলে মনে আরও বেশি ভালো হয়। এই শাহী স্নানের দিনগুলি ছাড়া তোমরা অন্য দিন এসে কিন্তু চান করতে পারো। আমরা এখন রয়েছি ত্রিবেণী সঙ্গমে। আমার সামনে দেখো, এদিকে জুম করলাম, এইখানটা রয়েছে একটি, এই পাশে বয়ে গেছে একটি নদী, আর তার ঠিক এই পাশে বয়ে গেছে আরেকটি নদী। টোটাল 3টি নদী, আর এই 3টি নদীর সঙ্গমও কিন্তুই রয়েছে মহা ত্রিবেণী সঙ্গম। আর এই সঙ্গমে কিন্তু সকল মানুষ স্নান করার জন্য আগ্রহ হয়ে থাকে। আর যার জন্য দেখো চারিদিকে শুধু ভিড় আর ভিড়, মানুষের শুধু মাথা দেখা যাচ্ছে, আর কিছুই বোঝা যাচ্ছে না যে কত দূর পর্যন্ত যে মানুষজন রয়েছে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। এত মানুষের ভিড় রয়েছে, আর ওই পাশটাতেও কিন্তু প্রচুর মানুষের সমাগম। আর প্রত্যেকটা মানুষই চাইছে যে মেন যে স্নানের দিনগুলি, সেই স্নানের দিনগুলি কিন্তু সব মানুষই ধরতে চাইছে। অর্থাৎ আজকে 3 তারিখে যে মহাশাহী স্নান চলছে, তার ঠিক এই আর কয়দিন পর, অর্থাৎ 12 তারিখ পরে কিন্তু আবারও একটা শাহী স্নান রয়েছে। ওদিকটায় এতটা ভিড় ছিল, যার জন্য আমি তো ফাঁকা জায়গায় চলে আসলাম। আর এইখানটা দেখো রাজস্থানী কিছু মানুষ, তারা কিন্তু কুম্ভে এসে গান বাজনা করে আনন্দ ফুর্তি করছেন। এই মহাকুম্ভ স্নানে এসে ওনারা কত সুন্দর আনন্দ ফুর্তি করছে, এই দেখে আমি তোমাদের নিয়ে বেরিয়ে যাব আরেকটি জায়গায়। সেটি হলো যে ত্রিবেণীতে আরও অনেকগুলো যে সেক্টর রয়েছে, তার মধ্যে যে ফাঁকা সেক্টর, অর্থাৎ যেগুলোতে সমস্ত মানুষজন কিন্তু এসে পুরো ফাঁকা ফাঁকা চান করতে পারবে, সেই জায়গাটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো সেটি মূলত পরের পর্বে দেখাবো, কারণ এত বড় ভিডিও কিন্তু এক পর্বে দেখা কোনোভাবেই সম্ভব নয়।